এইচএসসি 2026 আইসিটি সকল বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইজ চূড়ান্ত সাজেশন 100% এখান থেকে কমন পড়বে। তোমরা এখান থেকে ক খ ভালোভাবে পড়। 1 নাম্বার প্রশ্নগুলো সুন্দরভাবে ক খ দেওয়া হয়েছে। এখন জ্ঞানমূলক দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন, যেমন ব্যান্ডউইথ কি, ডেটা ট্রান্সমিশন মোড কি, ফুল ডুপ্লেক্স কি, পেয়ার ডুপি নেটওয়ার্ক কি, সুইচ এটা মোস্ট ইম্পর্টেন্ট, গেটওয়ে কি, নেটওয়ার্ক টপোলজি কি, পিকোনেট কি, মডুলেশন কি এটা পড়বে, রুমেটিং কি, কম্পিউটার নেটওয়ার্ক কি, সিনক্রোনাস ট্রান্সমিশন কি, এনআইসি কি এটা মোস্ট ইম্পর্টেন্ট, WIMAX কি, WAN কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটাও পড়ে নিবে, বা লোকাল এরিয়া নেটওয়ার্ক LL এগুলোও পড়ে নিবে। জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, ডেটা আদান প্রদান একই সাথে সম্ভব, ফুল ডুপ্লেক্স ব্যাখ্যা করো। 2 নম্বর রিয়েল টাইম ট্রান্সমিশন মেথড বা আইসোক্রোনাস ব্যাখ্যা করো। আবার যেমন 3 নম্বর মোবাইল ফোন সেল নেটওয়ার্ক কেন ষড়ভুজাকৃতি এটাও ইম্পর্টেন্ট। এগুলো সবটিকি কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলোই তোমরা দেখে নিবে। আবার এখানে হাবের যে সুইচ কেন বেশি দরকারি এগুলো এখানে দেখে নিবে। সর্বোচ্চ আবার 8টি ডিভাইস গঠিত নেটওয়ার্ক বা ক্লোজ বা পিকোনেট ব্যাখ্যা করো, এগুলো দেখে নিবে। বা IEEE 802.16 স্ট্যান্ডার্ড প্রযুক্তি WIMAX বুঝিয়ে লেখো, এগুলো কিন্তু আবার ফাইবার অপটিক্যাল কেবল দেখে নিবে। এখন তৃতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন, ইউনিকোড কি, এনকোডার কি, ASCII কি, বা 3 নাম্বার রাডিক্স পয়েন্ট কি, 4 নাম্বার লজিক গেট কি, সংখ্যা পদ্ধতি বেজ কি, 7 নাম্বার 2 এর পরিপূরক কি, 8 নাম্বার BCD কোড কি, আর 9 নাম্বার রেজিস্টার কি, 10 নাম্বার অ্যাডার কি, 11 নাম্বার সর্বজনীয় গেট কি, 12 নাম্বার কোড কম্পিউটার এগুলো তোমরা দেখে নিবে। তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, 1 নাম্বার 17 এর পরের সংখ্যা 20 কেন ব্যাখ্যা করো, বা অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যাখ্যা করো, এগুলো তোমরা দেখে নিবে। তারপর 3 নাম্বারটা কিন্তু 5 যোগ 3 সমান 10 কেন হয় ব্যাখ্যা করো, অক্টাল যোগ এটাও দেখে নিবে। 6 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার এগুলোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো স্টার দেওয়া আছে 2 স্টার, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা দেখে নিবে। এখন প্রথম দ্বিতীয় অধ্যায়, এখন তৃতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন তোমরা দেখেছো। চতুর্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন, যেমন HTML এলিমেন্ট কি, এটা কিন্তু মোস্ট উপয়োগ এবং উচ্চতর প্রয়োগেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এর ব্যাখ্যা করো, এগুলো আসে, এগুলো পড়ে নিবা। জ্ঞানমূলক হোস্টিং কি, সার্চ ইঞ্জিন কি, HTML এর পূর্ণরূপ কি, এগুলো আসে, মানে এই সম্বন্ধে সবগুলো এখানে পড়ে নিবে। অনুধাবনমূলক প্রশ্ন, HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় ব্যাখ্যা করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। HTML একটি কেস সেন্সিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো, এগুলো পড়ে নিবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো দেওয়া হয়েছে সব বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইজ। এখন পঞ্চম অধ্যায় আমরা দেখব। পঞ্চম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন, ডিবাগিং কি, ফাংশন কি, বা চলক কি, এবার ধ্রুবক এগুলো দেখে নিবে। কম্পাইলার কি, এগুলো সুইডোট কি, এগুলো আমি বলতে পারছি না, তোমরা এগুলো সব পড়ে নিবে, এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। আবার পঞ্চম অধ্যায় সি ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয়, এগুলো দেখবে। সি কেন কোন মাধ্যম স্তরের ভাষা, এগুলো দেখবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে অনুধাবন সবগুলো। এখন প্লিজ সবসময় সাজেশন পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো।